আমি তো নাম জানি না। ফোনটা যা তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক ফেটে গেছে, রক্ত থামানো যাচ্ছে না। আপনি তার আমি ডিউটির পাশে আছি, এক্ষুনি আসছি। আগুন কি পারবে সে এবার তুহিনাকে বাঁচাতে, নাকি অ্যাক্সিডেন্টে তুহিনা এবার মারা যাবে? কি হতে চলেছে অজানা ভালোবাসা এই নাটকের পার্ট 2 এ, এবং পার্ট 2 কবে আসবে, আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, এসব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুবই ভালো রয়েছেন। মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে আরও একটি নাটক প্রকাশিত করা হলো। তো এই নাটকটিতে অভিনয় করেছেন আগুন এবং তুহিনা। তো নাটকটি অনেক ইমোশনাল কাহিনী হয়েছে। তো আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই মনের মতো টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা দেখতে পাই যে আগুন সে তুহিনাকে অনেক পছন্দ করে এবং অনেক ভালোবেসে ফেলে, কিন্তু দুঃখের বিষয় সে কিন্তু এমন পর্যায়ে দেখে যে সেইখানে সে কিছুই বলতে পারে না এবং সে কিন্তু তাকে দেখে মনে মনে ভালোবেসে ফেলেছে। তো আমরা দেখতে পাই কয়েকদিন পর তাকে যখন মেয়ে দেখাতে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে কিন্তু তারই বান্ধবী হচ্ছে তুহিনা। তো তাকে দেখে সকল মনের কথাগুলো বলে আগুন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কেননা বিয়েটা ঠিক করে ফেলেছে সাথীর সঙ্গে। তো এই জন্য তুহিনা সে আর কখনোই বিয়ে করতে পারবে না আগুনকে। তো আগুন সে মূলত চাচ্ছিল যে যেভাবে হোক সাথীর সঙ্গে এবার বিয়েটা ভাঙার জন্য, তাহলেই তুহিনাকে বিয়ে করতে পারবে। তো অনেক চেষ্টা করার পর বিয়েটা এবার ভেঙেছে। অন্যদিকে সাথী সে কিন্তু আগুনকে ভুল বুঝেছে। তো আমরা লাস্ট পর্যায়ে দেখতে পাই যে তুহিনা সে অ্যাক্সিডেন্ট করে এবং কে যেন ফোন দিয়ে আগুনকে বলে যে তো নাম জানি না। ফোনটা যা তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, তুহিনা সে অ্যাক্সিডেন্ট করেছে এবং এই কথাটি শোনার পর আগুন সে অনেক ভয় পেয়ে যায় এবং সেইখান থেকে চলে যায় তুহিনাকে বাঁচানোর জন্য। তো আগুন সে কি তুহিনাকে বাঁচাতে পারবে সেটা আপনারা দেখতে পারবেন অজানা ভালোবাসা নাটকের পার্ট 2 এ। তো পার্ট 2 আপনারা দেখতে পারবেন মে মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে দেখতে পারবেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের মধ্যে। সকলকে ধন্যবাদ।